আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি হচ্ছে 11। লব থেকে যদি আমি 2 বিয়োগ করি আর হরের সাথে যদি আমি 3 যোগ করি তাহলে ভগ্নাংশটি হাফ হয়। ভগ্নাংশটি কত? তো যেহেতু আমরা ভগ্নাংশ জানি না ভগ্নাংশ কত, আমরা এক কাজ করে নিই। আমাদের যে লব, ভগ্নাংশের যে লব তাকে আমরা এক্স আর যে হর সেটাকে আমরা ওয়াই ধরে নিই। যদি এটা আমরা ধরে নিই তাহলে আমরা যেটা ভগ্নাংশ পাবো, মানে আমাদের ভগ্নাংশটি আমরা লিখতে পারবো কি, আমাদের ভগ্নাংশটি হবে হচ্ছে এক্স বাই ওয়াই। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রথম শর্ত অনুসারে আগাই। প্রথম শর্তে বলছে যে লব ও হরের সমষ্টি হচ্ছে আমার 11। তাহলে লব আর হর, এই যে লব আছে হর আছে, লব আর হরের সমষ্টি কত? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 11। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা এক কাজ করি, যে কোনো একটার মান বের করে নিয়ে আসি। তো এখান থেকে যদি আমরা ওয়াই এর মানটা বের করে নিয়ে আসি তাহলে হবে 11 মাইনাস এক্স। তাহলে পরবর্তীতে এই মানটা আবার বসাইতে পারবো। এটা আবার 2 নং সমীকরণ রেখে দিলাম। আচ্ছা, এরপরটা কি বলছে যে লব থেকে যদি 2 বিয়োগ করি, হ্যাঁ, লব কোনটা? লব ছিল হচ্ছে আমাদের এক্স। লব থেকে যদি 2 বিয়োগ করি আর হরের সাথে যদি 3 যোগ করি, হর কোনটা? ওয়াই। ওয়াইয়ের সাথে যদি 3 যোগ করি তাহলে এদের যে ভাগটা, সেটা মানে ভগ্নাংশটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের হাফ। ভগ্নাংশ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের হাফ। আচ্ছা, তো এখন আমরা কি করব, এই যে আমাদের এই 3 নং সমীকরণে, এটা 3 নং সমীকরণ ধরে নিলাম। এই 3 নং সমীকরণে আমরা ওই যে ওয়াই এর যে একটা মান ছিল না, এই যে ওয়াই এর, হ্যাঁ, এই মানটা বসায় ফেলাই। এই মানটা বসাইলে তাহলে হচ্ছে আমরা আগাইতে পারবো, যে কোনো একটার মান বের হয়ে আসবে, আমাদের আগানো যাবে। তাহলে উপরে থাকলো এক্স মাইনাস 2 আর নিচে ওয়াই এর বদলে আমরা লিখবো হচ্ছে 11 মাইনাস এক্স প্লাস 3, আর এদিকে হাফ থাকলো। উপরে থাকে হচ্ছে এক্স মাইনাস 2, নিচে থাকে হচ্ছে 14 মাইনাস এক্স, আর এদিকে থাকে হচ্ছে হাফ। আচ্ছা, তারপরে আমাদের এরপরে কি হয়, এরপরে হচ্ছে যে আমরা আড়াআড়ি গুণ করে দিই। আড়াআড়ি গুণ করলে যেটা হবে হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস 2, আর এদিকে থাকবে 14 মাইনাস এক্স। ওকে, তা এখন হচ্ছে আমরা আমাদের গুণের কাজটা চালানো শুরু করে দিই। টুয়াইস এক্স মাইনাস 4, এদিকে থাকবে 14 মাইনাস এক্স, তাহলে টুয়াইস এক্স মাইনাস এক্স 14 প্লাস 4 বা এক্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত? সরি, এদিকে তো মাইনাস এক্স আছে, সো এদিকে এসে প্লাস এক্স হয়ে যাবে, তাহলে এদিকে হবে ট্রাইস এক্স। তো 14 প্লাস 4 হবে হচ্ছে 18, তাহলে এক্স এর মান যেটা বের হবে 18/3, মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু হচ্ছে 6। এক্স ইকুয়ালস টু 6। তো এই এক্স এর মান যেহেতু পেয়ে গেছি, এখন আমরা ইজিলি ওই যে ওয়াই এর যে মানটা ছিল, ওই যে এই যে ওয়াই এর মানটা, এখানে আমরা এক্স এর মানটা বসাই দিই, 11 মাইনাস 6, তাহলে কত হবে? 5। তাহলে আমরা আমাদের ভগ্নাংশ যেটা পাইলাম সেটা কি? এক্স এর মান 6, ওয়াই এর মান 5, তার মানে আমাদের ভগ্নাংশ কি ছিল? এক্স বাই ওয়াই। তাহলে আমাদের এক্স এর মান 6, ওয়াই এর মান 5, তার মানে এটি হচ্ছে আমাদের সে ভগ্নাংশের মানটা। তো আমাদের এটাই ছিল আজকের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।